স্লোগান দেওয়ায় প্রার্থী পদ বাতিল করল বিএনপি। কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল, জয় বাংলা বলায় শাস্তি খালেদার দলের। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, জয় বাংলা বলে এবার মনোনয়ন হারালেন মাদারীপুর 1 নম্বর আসনের বিএনপি প্রার্থী কামাল জামান। যেটা জানা যাচ্ছে যে তিনি এই বিএনপির প্রার্থী ছিলেন এবং বহুদিন ধরেই বিএনপি করছিলেন এই কামাল জামান। কিন্তু মাদারীপুর 1 শিবচর উপজেলা আসনে কামাল জামান মোল্লা তিনি এবারের যে 250টার উপরে যে বিএনপি মনোনয়ন দিয়েছে তার মধ্যে তিনিও একজন ছিলেন। কিন্তু তার মনোনয়ন হঠাৎই স্থগিত করে দেয় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর, তিনি এই মনোনয়ন পাওয়ার পর অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়ে এবং আবেগতাড়িত হয়ে হঠাৎই তার মুখে জয় বাংলা স্লোগান শোনা যায়। তবে বিএনপির মনোনয়ন স্থগিত কেন, তার কারণ অবশ্য খালেদা জিয়ার দল উল্লেখ করেনি। যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার আর বিকেলে 4ই নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হচ্ছে যে সোমবার তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ওই সময় মাদারীপুর 1 নম্বর শিবচর আসনের প্রার্থী হঠাৎই কামাল জামান মোল্লা নাম ঘোষণা করার পরে তিনি হঠাৎই একটি স্লোগান তোলেন। সেই স্লোগানে তিনি বলেন যে তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। এরপরই তিনি জয় বাংলা বলেন এবং জয় বাংলা বলে তৎক্ষণাৎই তিনি বুঝতে পারেন যে তার স্লোগান দেওয়াটা ভুল হয়েছে। সাথে সাথেই তিনি জিহ্বায় কামড়ও দেন, কামড় দিয়ে ভুল সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু সেই সময়তে কিন্তু বিএনপির যারা উচ্চতর নেতৃত্ব ছিল বিষয়টাকে তারা খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু গতকাল রাত থেকে একজন সেখানে যারা বিএনপির যারা সমর্থক ছিল তারা অনেকেই সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কেউ একটি এই ভিডিওটি বাংলাদেশের নেট নাগরিকদের মাধ্যমে ফাঁস করে দেয় এবং তারা প্রকাশ্যে ওই ভিডিওটিতে লেখেন যে তিনি বিএনপির প্রার্থী হলেও মনে মনে এখনো হাসিনার দলের জয়গান করেন, হাসিনাকেই ভালোবাসেন। হাসিনার দলের লোকরা বিভিন্ন মধু দিয়ে তারেক জিয়া, যিনি লন্ডনে বসে এই প্রার্থীদের মনোনয়নের বিষয়টা দেখছেন, প্রায় 70 থেকে 80 জন বিএনপি নেতা লাস্ট 1 মাসে তারা লন্ডনে গিয়েছেন। সেই সময়তে মধু দিয়ে এই প্রার্থী তিনি মনোনয়ন পেয়েছেন এবং বিএনপি নেতা কর্মীরা এটা প্রকাশ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল করতে থাকে। তারপরই ভাইরাল বিষয়টা দেখে বিএনপির যারা বাংলাদেশের উচ্চতর নেতৃত্ব অর্থাৎ মির্জা ফখরুলের মতো নেতারা বুঝতে পারেন যে তাকে যদি এখনই এই দল থেকে বহিষ্কার তাকে করেনি, তবে তার প্রার্থীপদ যদি না কেড়ে নেয় তাহলে এটা আগামী দিনে মূল্য মাত্রা পেতে পারে। তারপর কালকে তার প্রার্থী পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির তরফ থেকে বলা হয়নি। আর বিষয়টাকে ইতিমধ্যেই হাতিয়ার করতে শুরু করেছে শেখ হাসিনার দল। শেখ হাসিনার দল ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ভাবে প্রকাশ করছে যারা বিএনপির প্রার্থী হয়েছে বহু মধু দিয়ে, সেই সমস্ত বেশিরভাগটাই কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এখন চায়। আর এই বিষয়টা নজরে আসার পরেই কিন্তু তাকে দল থেকে সাসপেন্ড না করা হলেও কামাল জামানের মনোনয়ন পত্র কিন্তু বাতিল করে দিল বিতর্ক থামাতেই, এমনটাই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে। আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।